আজকে এইটাই যদি উত্তরপ্রদেশে না হয়ে কর্ণাটকের মাটিতে হতো, এইটাই যদি তামিলনাড়ুর মাটিতে হতো, এইটা যদি কেরালার মাটিতে হতো, পশ্চিমবঙ্গের মাটিতে হতো, মানে অবিজেপি শাসিত কোনো রাজ্যের মাটিতে যদি হতো, সেই রাজ্যের রাজ্য সরকার মানে ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনো একটি রাজনৈতিক দল, সে তৃণমূল কংগ্রেস হোক, ডিএমকে হোক বা অন্য কোনো দল, ইন্ডিয়া জোটের শরিক দল, তাদের রাজত্বে যদি হতো, তাহলে সমগ্র দেশে বিজেপির লোকরা রাস্তায় নেমে যেত, ব্যাপকভাবে আন্দোলন করতে হিন্দুদের জন্য চোখে দিয়ে আপনার পানির পর পানিতে বন্যা বইয়ে দিত। নমস্কার বন্ধুরা, বিজেপি কি একটি হিন্দুত্ব বিরোধী দল? বিজেপি কি হিন্দুদের বিরুদ্ধে কাজ করছে? বিজেপির রাজত্বে কি হিন্দু সাধু সন্ন্যাসীরাও সুরক্ষিত না? বা বিজেপির দ্বারা সাধু সন্ন্যাসীদের কি কি অপমান করা হচ্ছে? উত্তরপ্রদেশে হিন্দুত্ববাদী বিজেপি শাসন ক্ষমতায় রয়েছে। উত্তরপ্রদেশে একজন সাধু বা সন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে রয়েছেন, অন্ততপক্ষে যেরকমটা বলা হয়। দেশের কেন্দ্র সরকারে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় রয়েছে। সেই অবস্থাতে দেশের একজন প্রথম সারির সন্ন্যাসী, একজন শঙ্করাচার্য আন্দোলনে বসেছেন, ধর্নায় বসেছেন, অনশনে বসেছেন। যতটুকু মিডিয়ার খবর পাওয়া গেছে যে তিনি নাকি অন্ন, জল ইত্যাদি নাকি গ্রহণ করছেন না, কারণ তার বিরুদ্ধে যে তাকে যে অপমান করা হয়েছে, সাধু সন্ন্যাসীরা তার অনুগামীদেরকে যেভাবে অপমান করা হয়েছে, এবং তার যারা সহযোগী অন্য গেরুয়াধারী সাধু সন্ন্যাসীরা রয়েছেন তাদেরকে যেরকম ভাবে অত্যাচার করা হয়েছে, তার প্রতিবাদে তিনি ধর্নায় বসেছেন। এবং তার সমর্থনে এখন উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে গেরুয়াধারীরা আন্দোলনে নেমেছেন। তারা বলছেন যে শঙ্করাচার্যের মতন হিন্দু ধর্মের একদম প্রথম সারির যারা সন্ত, যাদেরকে সমস্ত হিন্দু জনসমাজ শ্রদ্ধার দৃষ্টিতে দেখে, যাদেরকে একরকম ঈশ্বরের প্রতিনিধির মতন তাদেরকে পুজো করে, তাদের আশীর্বাদে প্রার্থনা করে, তাদের নেতৃত্বে আপনার ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং তাদেরকে ধর্মের দিশানির্দেশকারী হিসেবে মনে করে, সেই শঙ্করাচার্যকে আপনার উত্তরপ্রদেশে পুলিশ, অর্থাৎ বিজেপির নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ রাজ্য সরকারের পুলিশ নাকি অপমান করেছে। মৌনী অমাবস্যার দিন তাকে পুণ্য স্নান করতে যেতে, গঙ্গাতে পুণ্য স্নান করতে যেতে নাকি বাধা দিয়েছে এবং তার সঙ্গের সহযোগীদেরকে নাকি পিটিয়েছে। এখন কংগ্রেস সমেত বিরোধী দলগুলো তার জন্য পথে নেমেছে। তারা বলছে, কারণ তারা সুযোগ পেয়ে গেছে, এতদিন ধরে কংগ্রেসকে হিন্দুত্ব বিরোধী হিসেবে প্রচার করতো, সমাজবাদী পার্টিকে মোল্লাদের পার্টি বলা হতো, মুসলিমদের আপনার পার্টি বলা হতো, তারা হিন্দুত্ববাদে বিশ্বাস করে না, হিন্দুদের ভালো চায় না, ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলা হতো। এবং এই কথাগুলো বলে বিজেপি ব্যাপক সুবিধাও পেয়েছিল। 2017-তে বিজেপি বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেছিল। এরপরে 2022-এও বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতা এসেছিল। যোগী আদিত্যনাথ বারবার মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং তার নেতৃত্বে বিজেপি আবারও ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন দেখছে। সেই অবস্থাতে সেই সরকারের রাজত্বে, মানে বিজেপির রাজত্বে শঙ্করাচার্যের মতন একজন ব্যক্তিকে অপমানিত হতে হচ্ছে, তাকে ধর্নায় বসতে হচ্ছে। এবং তা নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চুপ করে আছেন, কোনো শব্দ বলছেন না। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে একটি শব্দ বলছেন না। তার প্রশাসন এই সাধু মহাত্মাকে তার সম্মান ফিরিয়ে দেওয়া, অন্ততপক্ষে তার কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে একেবারে নিশ্চুপ কঠোর অবস্থানে আছে। এটা কি ক্ষমতার অহংকার? এর ফলে কংগ্রেস সমেত বিরোধী দলগুলো যে প্রচার করছে যে তারা ধর্ম নিয়ে ব্যবসা করার জন্য তারা হিন্দুত্বকে ব্যবহার করছে, হিন্দু ধর্মকে ব্যবহার করছে, তাহলে এই অভিযোগ কি সত্য? তার মানে কি হিন্দুত্ববাদের কথা বলা এটা কি মূলত একটা রাজনৈতিক কৌশল, মূলত একটি ব্যবসায়িক আপনার স্ট্যান্ড? এটা এর মধ্যে কি কোনো সত্যতা নেই? এটা কি শুধুমাত্র ইলেকশনে জেতার জন্য, হিন্দুদের ভোট পাওয়ার জন্য, হিন্দুদের আপনার বুঝিয়ে শুনিয়ে তাদেরকে অনুগামী করে তাদের আপনার কাজে লাগানোর জন্য? এর পেছনে কি কোনো আদর্শ নেই? এর পেছনে কি কোনো প্রকৃত কি ধর্মভাব নেই? কোনো আবেগ নেই? কিছু নেই। আজকের দিনে এই প্রশ্ন উঠে গেছে। এবং যেহেতু আগামী 1 বছর পরে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, আর যেহেতু 1 বছর আগের লোকসভা নির্বাচনে বিজেপি দারুণভাবে আপনার সেখানে পরাজিত হয়েছে,
কারণ বিজেপি এর আগের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে যেরকম অস্বাভাবিক দারুণ রেজাল্ট করেছিল, 2024-এর লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে তেমনভাবে বাজে রেজাল্ট করেছে। সেই বাজে রেজাল্ট করার পরে দেখা গেছে, হিসেব মিলিয়ে দেখা গেছে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের যে জোট উত্তরপ্রদেশে, তারা আসন সংখ্যা মানে বিধানসভা আসন সংখ্যার হিসেবে অনেকটা এগিয়ে রয়েছে বিজেপির থেকে বা এনডিএর থেকে। এইরকম একটা অবস্থাতে যখন উত্তরপ্রদেশের মাটিতে শঙ্করাচার্যের মতন ব্যক্তিকে অপমান করা হয়, তখন খুব স্বাভাবিকভাবে সমাজবাদী পার্টি এটাকে লুফে নেবে, কংগ্রেস এটাকে লুফে নেবে এবং তারা এটাকে হাতিয়ার করে উত্তরপ্রদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করবে যে দেখো, এরা যে হিন্দুত্ববাদের কথা বলে, এটা অরিজিনাল হিন্দুত্ববাদ না, এটা শুধুমাত্র স্বার্থের হিন্দুত্ববাদ, এটা তোমাদের ব্যবহার করার জন্য, তোমাদেরকে নিয়ে রাজনৈতিক ব্যবসা করার জন্য, ক্ষমতা ভোগ করার জন্য এই হিন্দুত্ববাদের কথা বলে। এটা হিন্দু ধর্মের প্রতি কোনো শ্রদ্ধার প্রমাণ না। তার ফলে তাদের রাজত্বে, তাদের পুলিশকে দিয়ে, তাদের দ্বারাই শঙ্করাচার্যের মতন, কারণ ভারতবর্ষে 4 জন শঙ্করাচার্য রয়েছেন আদিগুরু শঙ্করাচার্যের প্রতিনিধি হিসেবে। তাদেরকে বলা হয়, মনে করা হয় তারা হিন্দু ধর্মের রক্ষক, তারা হিন্দু ধর্মের দিশা নির্দেশকারী, পথ নির্দেশকারী। সমগ্র হিন্দু সমাজ, সে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত, সে রাজস্থান থেকে একেবারে মণিপুর পর্যন্ত, সমগ্র হিন্দু সমাজ, হিন্দু ভারত এই শঙ্করাচার্যদেরকে পরম পূজনীয় বলে মনে করেন এবং তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা দৃষ্টিতে দেখেন। শঙ্করাচার্যরা এই হিন্দু ধর্মের কোনো বিষয় নিয়ে যখন বিতর্ক তৈরি হয়, তখন তারাই আপনার বেদের তারা বিশারদ হিসেবে, বেদ বিশেষজ্ঞ হিসেবে তারা যে মত দেন, সেই মতটাকেই হিন্দুদের কাছে সর্বমান্য বলে মনে করা হয়। সেই শঙ্করাচার্যকে তাদের রাজত্বে, বিজেপির রাজত্বে অপমানিত হতে হচ্ছে এবং তার প্রতি কোনো ধরনের সমবেদনা দেখানো হচ্ছে না। আজকে এইটাই যদি উত্তরপ্রদেশে না হয়ে কর্ণাটকের মাটিতে হতো, এইটাই যদি তামিলনাড়ুর মাটিতে হতো, এইটা যদি কেরালার মাটিতে হতো, পশ্চিমবঙ্গের মাটিতে হতো, মানে অবিজেপি শাসিত কোনো রাজ্যের মাটিতে যদি হতো, সেই রাজ্য সরকার মানে ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনো একটি রাজনৈতিক দল, সে তৃণমূল কংগ্রেস হোক, ডিএমকে হোক বা অন্য কোনো দল, ইন্ডিয়া জোটের শরিক দল, তাদের রাজত্বে যদি হতো, তাহলে সমগ্র দেশে বিজেপির লোকরা রাস্তায় নেমে যেত, ব্যাপকভাবে আন্দোলন করতে হিন্দুদের জন্য চোখে দিয়ে আপনার পানির পর পানিতে বন্যা বইয়ে দিত। অর্থাৎ বোঝানোর চেষ্টা করতো যে তারাই একমাত্র হিন্দু ধর্মের রক্ষক, তারাই একমাত্র হিন্দুদের আপনার মান মর্যাদা ইত্যাদি তারা রক্ষা করার কথা ভাবে। অন্য দলগুলো হিন্দু বিরোধী। সুতরাং কংগ্রেসের রাজত্বে তো শঙ্করাচার্যের অপমান হবেই, তৃণমূলের রাজত্বে তো শঙ্করাচার্যের অপমান হবেই, এরা তো হিন্দু ধর্মের ভালো চায় না, এই কথাগুলো তারা বলতো এবং একটা তুফান তৈরি করে দিত। সারা দেশের মিডিয়াগুলোকে এমনভাবে কাজে লাগাতো যে মিডিয়াগুলো দিন রাত শুধু বিতর্কের পর বিতর্ক করতো এবং বোঝাতো মানুষকে যে কিভাবে হিন্দু ধর্ম সংকটে পড়ে গেছে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনো আপনার শরিক দলের রাজত্বে পড়ে। এই কথাগুলো তারা বলতো। কিন্তু আজকে যখন তাদের রাজত্বে, কেন্দ্রেও তারা, রাজ্যেও তারা, এইরকম একটা অবস্থাতে এত বড় সন্ন্যাসী, এত বড় মনীষীর বিরুদ্ধে এইরকম অপমানজনক আচরণ করা হচ্ছে, তখন তারা একটা কথা বলছে না, এটা কি ক্ষমতার অহংকার মাত্র? এটা কি এইরকম যে হামসে বড়া কন হে, আমরা ক্ষমতায় আছি, আমাদের কাছে পুলিশ আছে, আর্মি আছে, প্যারামিলিটারি ফোর্স আছে, ইডি সিবিআই আছে, সমস্ত ব্যবস্থা আছে, ইলেকশন কমিশন আছে, সমস্ত কিছু থাকার পরে আমাদের কেউ সমালোচনা কেন করবে? আমাদের মতের বিরুদ্ধে কেউ কেন যাবে? আমাদের তাবেদারি কেউ কেন করবে না? যেরকম ভাবে কেউ কোনো বাবা তাদের তাবেদারি করে। কিন্তু এই যে শঙ্করাচার্য, তিনি যেহেতু একজন জ্ঞানী গুণী পণ্ডিত, এবং আমাদের দেশে কি বলে, যা বিদ্যা সা বিমুক্তায়, বিদ্যা যার কাছে আছে, যিনি বিদ্বান, যিনি জ্ঞানী, তিনি মুক্ত হবেন, স্বাধীন চেতা হবেন এবং তিনি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। এই শঙ্করাচার্য তিনিও কিন্তু এইরকম ভাবে, তিনি যে কোনো অন্যায় দেখলে, যেটাকে তিনি অসাংবিধানিক মনে করেন বা অশাস্ত্রীয় মনে করেন বা শাস্ত্র বিরোধী বলে মনে করেন, সেটা তিনি প্রতিবাদ করেন এবং সবার সামনে মাথা উঁচু করে, বুক ফুলিয়ে তিনি সেটার আপনার প্রতিবাদ করেন, মানুষকে বুঝিয়ে দেন যে কোনটা ঠিক কোনটা ভুল। এটাই যথার্থ হিন্দু সন্ন্যাসীর কাজ। কিন্তু এই সন্ন্যাসী যেহেতু ক্ষমতাশালীদের আপনার ত্রুটিগুলো তুলে ধরেন, যেহেতু তিনি সঠিক কথা বলেন, যেহেতু তিনি তাদের তাবেদারি করেন না, যেহেতু তিনি তাদের পক্ষে কথা বলেন না, যেহেতু তিনি অন্যায় দেখে চুপ করে থাকেন না,
যেহেতু তিনি নিজের ভোগ বিলাসিতা আরাম আয়েশের জন্য তাদের কাছে গিয়ে মাথা নত করেন না, সেহেতু তার সঙ্গে অন্যায় হওয়ার পরেও এত বড় একটি হিন্দুত্ববাদী দল একটি শব্দ পর্যন্ত করছে না, এত বড় হিন্দুত্ববাদী সরকারগুলো একটি শব্দ পর্যন্ত করছে না, তারা চুপচাপ রয়েছে এবং যেন নীরবতার মধ্য দিয়ে যেন বুঝিয়ে দিচ্ছে যে যা হয়েছে ভালো হয়েছে, প্রয়োজনে আরো হবে, কি করার আছে, কে কি করতে পারবে, আমাদের কাছে ক্ষমতা আছে। তারা ধর্মের ক্ষমতা ভুলে গেছে সম্ভবত, তারা সময়ের ক্ষমতাকে ভুলে গেছে সম্ভবত, তারা প্রকৃতির ক্ষমতাকে ভুলে গেছে সম্ভবত, তারা ভারতের মাটির ক্ষমতা, ভারতের পরিবেশ, ভারতের আত্মার ক্ষমতা সম্ভবত ভুলে গেছে। এইরকম অহংকার যে যখন দেখিয়েছিল, সেই মুঘল শাসকদের থেকে শুরু করে যে যখন ভারতের মাটিতে অন্যায়কে স্থাপিত করার চেষ্টা করেছে এবং মনে করেছে যে তারা তাদের ক্ষমতা দিয়ে ভারতকে দমন করবে বা ভারতের জনমানুষকে দমন করবে অথবা ভারতের ধর্মকে দমন করবে, তারা তখন নিশ্চিহ্ন হয়ে গেছে। তারা নিজেরা ক্ষমতা শুধু হারায়নি, তারা নিজেদের পরিচিতি পর্যন্ত হারিয়ে ফেলেছে। কিন্তু ভারত জিতেছে বারবার, এবারেও কিন্তু এই প্রশ্নটা বারবার উঠে আসছে এবং দিকে দিকে মানুষ কিন্তু ছি করছে যে যোগী আদিত্যনাথের মতন একজন গেরুয়া বসনধারীর রাজত্বে, একজন গেরুয়া বসনধারী, তিনি তাদের প্রিয়জন হতে পারেন, অপ্রিয়জন হতে পারেন, তার অপমান কিভাবে হয়, কিভাবে তিনি এখনো সেটা সহ্য করে আছেন, কেন তিনি এখনো পর্যন্ত দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন না, কেন এখনো তিনি সেই শঙ্করাচার্যের কাছে গিয়ে মাথা নত করে তার জন্য দুঃখ প্রকাশ, ক্ষমা প্রার্থনা কেন তিনি করছেন না। নরেন্দ্র মোদী, যিনি হিন্দু হৃদয় সম্রাট বলে যার ভক্তরা প্রচার করেন, সেই নরেন্দ্র মোদী কেন তার কাছে ক্ষমা প্রার্থনা করছেন না? কারণ তার রাজত্ব সমগ্র ভারতবর্ষ রয়েছে এবং একদিন দেখা গেছিল যে নরেন্দ্র মোদী স্বয়ং এই শঙ্করাচার্যের কাছে সামনে দাঁড়িয়ে মাথা নত করেছিলেন, তাকে প্রণাম করেছিলেন। সেই নরেন্দ্র মোদী আজকে নিশ্চুপ কেন? এই প্রশ্নটা ডেফিনেটলি বিরোধী দলগুলো তুলতে শুরু করেছে এবং এর প্রভাব কিন্তু আগামী দিনে বিধানসভা নির্বাচনে, বিশেষ করে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কিন্তু ব্যাপকভাবে পড়তে পারে। বুঝতে পারছেন কি বিজেপির নেতারা? না, তারা সময়ের চেয়েও বেশি শক্তিশালী বলে মনে করছেন, ক্ষমতার অহংকারে মুদ হয়ে গিয়ে। জানাবেন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে। গুরুত্বপূর্ণ মনে হলে, সঠিক মনে হলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ারও করবেন। সেই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।